ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে নতুন একটা সিদ্ধান্ত নিতে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন বিভিন্ন দপ্তরের সঙ্গে কিন্তু তারা বৈঠকও করেছে এবং বৈঠকের শেষে কিন্তু যে বিষয়টা উঠে গেছে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। হ্যাঁ, একদমই তাই। ভুয়ো ভোটার, গোটা দেশ জুড়ে যে ভুয়ো ভোটার চক্র চলছে সেই ভুয়ো ভোটারকে ধরতে, আইডেন্টিফাই করতে অর্থাৎ ভুয়ো ভোটারদের বাতিল করতে এই সিদ্ধান্ত অবশেষে কিন্তু নিতে চলেছে। আপনারা কি করে আপনার আধার কার্ডটাকে ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করাবেন। এবং এটা কিন্তু শুধু রাজ্যের খবর নয়, গোটা দেশের খবর। ভোটার আইডি কার্ড যাদের কাছে আছে, ভারতীয় নির্বাচন কমিশনের যে কার্ড, নির্বাচন কমিশনের কার্ড, যেই কার্ড দেখিয়ে আমরা ভোট দেই, সেই ভোটার আইডেন্টিটি কার্ড, সেই ভোটার আইডি কার্ডের সঙ্গে এবার কিন্তু লিঙ্ক হতে চলেছে আপনার আধার কার্ড। আপনারা জানেন আধার কার্ডে আপনার চোখের রেটিনা, আঙুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এগুলো রয়েছে। আপনার একটা আধার কার্ড নাম্বারে আপনার সমস্ত কিছু রয়েছে, ব্যাংকিং সে ফাইন্যান্সিয়াল হিসেব থেকে শুরু করে আপনার জমি জায়গার, আজকাল জানেন যে জমির দলিলের সঙ্গেও নাকি আধার কার্ড লিঙ্ক হবে, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে, আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে, আপনার প্যান কার্ড তো রয়েছে এবং তাছাড়া আপনাদের অন্যান্য যাবতীয় বিভিন্ন ডকুমেন্টের সঙ্গে কিন্তু এই আধার কার্ডটা লিঙ্ক রয়েছে। সেহেতু আধার কার্ড কিন্তু একজন ব্যক্তির অতি গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এবং এই ডকুমেন্টটাই কিন্তু এখন অর্থাৎ ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক হতে চলেছে। এই আপডেট এই মুহূর্তে কিন্তু বড় একটা আপডেট। বলে রাখি, আপনারা সবাই জানেন যে ভোটার আইডি কার্ডের জন্য ভোটার আইডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ইসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে ভোটার কার্ডের বিভিন্ন কারেকশন, বিভিন্ন ধরনের আপডেট করা যায় এবং সেখানেই কিন্তু আপনারা জানেন নতুন ভাবে যদি কারেকশন করেন সেখানে দেখবেন যে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গাও থাকে। তবে এটা কিন্তু আপনারা এখন বর্তমান যদি আধার কার্ড লিঙ্ক করতে চান নরমালি লিঙ্ক থাকবে। তবে নতুন ভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে সেই সিদ্ধান্তের পরে নতুন করে কিন্তু লিঙ্ক জেনারেট করা হতে পারে, নতুন পোর্টাল খোলা হতে পারে এবং নতুন ভাবে কিন্তু ভোটার আইডি কার্ড আর আধার কার্ড লিঙ্ক করা হতে পারে এবং খুব শীঘ্রই কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর হ্যাঁ, আমরা এতদিন পর্যন্ত ভোট কিভাবে দিতাম? আমরা যেতাম পোলিং স্টেশনে, সেখানে ভোট দিতাম, আঙুলে একটা কালি লাগিয়ে দিত এবং অবশ্যই কিন্তু কাগজ ভাঁজ করে আপনারা বাক্সে কিংবা টিপসই দিয়ে যেভাবে খুশি এইভাবে দিতাম আমরা ভোট। ঠিক আছে, যে প্রসেস গুলো ছিল, যে এরকম আপডেট আসে সেইভাবে আমরা ভোট দিতাম আগে এতদিন পর্যন্ত। তবে আগামীতে মনে করা হচ্ছে যে আগামীতে নাকি বায়োমেট্রিকের মাধ্যমে ভোট হবে, এমনই কিন্তু শোনা যাচ্ছে, এমনই মনে করা হচ্ছে। তো আগামীতে যদি এই বায়োমেট্রিকের ভাবে যদি অর্থাৎ চোখের রেটিনা স্ক্যানার, আঙুলের ছাপ দিয়ে ভোট হবে, তাহলে ভুয়ো ভোটাররা কিন্তু ভোট দিতে পারবে না, এমনই কিন্তু বিভিন্ন মহলে কিন্তু আলোচনা হচ্ছে। একটা বিষয় বলে রাখি, আপনারা দেখবেন বিভিন্ন কর্পোরেট, বড় বড় কর্পোরেট অফিসে ঢুকতে গেলে কিন্তু যারা স্টাফ আছে, যারা কর্মচারী সেখানের, তারা কিন্তু অফিসে ঢুকতে হলেই কিন্তু চোখের রেটিনা স্ক্যান করতে হয়, আঙুলের ছাপ দিতে হয়, তারপর কিন্তু দরজা খুলে কিন্তু তারপর তারা ডিউটিতে জয়েন করে। বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসে কিন্তু এগুলো শুরু হয়ে গেছে এবং অলরেডি সারা ভারতবর্ষ জুড়ে তাহলে কি আবার বায়োমেট্রিকের মাধ্যমেও চালু হতে চলেছে ভোটার প্রক্রিয়া? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ভোট আমরা কি আগামীতে এই আঙুলের ছাপ দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারবো? এটা এই মুহূর্তের একটা বড় প্রশ্ন রয়েছে। এই বিষয়ে এখনো কিন্তু কোন রকম আপডেট আসেনি, তবে মনে করা হচ্ছে আগামীতে এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এই হচ্ছে এই মুহূর্তের বড় একটা আপডেট, খুব ভালো একটা আপডেট। আধার কার্ড আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক কিভাবে করাবেন এটা অবশ্যই যখন শুরু হবে আমরা জানিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো হতে পারে। যদি এই আপডেটটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যখনই আপডেট আসবে আমরা কিন্তু আপনার জন্য আমাদের চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।